200 বছরের সাহাবী আমার দয়াল নবী মায়ার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার তিনি চলে গেছে, তার মনিবের খেজুর বাগানের চাকরি করে, প্রতিদিন খেজুর বাগানে পানি দেয়, খেজুর বাগান চর্চা করে। হঠাৎ করে মনিব তাকিয়ে দেখলো 200 বছরের সাহাবী তিনি নামাজ আদায় করতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়িয়ে আসে, ডেকে বলে, এ সালমান ফার্সি, জীবনী তুমি না মূর্তি পূজা করতা, এখন তুমি মূর্তি পূজা বাদ দিয়ে তুমি নামাজ পড়তেছ, সত্য করে বলো তুমি কি মুসলমান হয়েছ? ডেকে বলে, মনিব, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? চিৎকার করে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা, কয় আমি মুসলমান হয়ে গেছি। এমনি খ্রিস্টান খেজুর বাগানের মালিক সাহাবী সালমান ফার্সি মুসলমান হওয়ার অপরাধে হাতটা উঠাইয়া আল্লাহর নবীর সাহাবীর গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহ, সাথে সাথে 200 বছরের সাহাবীর গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। নাউজুবিল্লাহ কর, আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ। দেখি বলি, সালমান ফার্সি, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, কালিমা ত্যাগ না করো, দৈনিক তোমাকে 200 বেতের আঘাত মারা হবে। দেখে বলতেছে, মনিব, 200 বছর নয়, 200 বেতের আঘাত শুধু নয়, যদি আপনি আমাকে 1000 বেতের আঘাত মারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হক ধর্ম, সত্য ধর্ম আমি গ্রহণ করেছি, কোনদিন আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। 2 হাত তুলে বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবী সালমান ফার্সি আহা ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে দৈনিক 200 বেতের আঘাত। এরপরও কালিমা ছাড়ে না, নামাজ ছাড়ে না। কিন্তু আমরা ঠান্ডার ভয়ে, ঠান্ডার সময় ওযু করার ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। এরকম মুসলমান আছে না নাই? খাজা ওসমান হারুনি গভীর একটা নির্জন দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওই জঙ্গলার মধ্যে উনি দাঁড়িয়ে গেছে, ক্লান্ত, অনেক দিনের সফর, তিনি দাঁড়িয়ে গেছে। মূর্তিটাকে বগলের নিচ থেকে বের করে গাছের নিচে রাখলেন, খাবারের রুটি এবং ভাজি ওই মূর্তির সামনে রেখে বলতেছে, খোদা, প্রতিদিন আপনাকে 2 বেলা 3 বেলা পূজা দেই, আপনি আমার খাবারটা পাহারা দেন। আমি ক্লান্ত, গোসল করে আসতেছি, আপনাদের কাছে জানতে চাই, বন্ধুরে আমার, বাবারাই আমার, বলেন তো মূর্তি কি খাবার পাহারা দিতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ শাহনেওয়াজ সাহেবের আগমন। আপনারা আমাকে তাকবীর দিয়ে আনছেন, আমি সভাপতি সাহেবকে তাকবীর দিয়ে আনতেছি। সবাই বলেন মারহাবা। দরকার আছে না নাই?
কিরে বাবা, সম্মান দিলে সম্মান বাড়ে, সম্মান কমে না। কথা কোন ঠিক না বা ঠিক? একটু জোশে খুশে নারাই তাকবীর, নারাই রিসালাত। আমরা নারাই রিসালাত পছন্দ করেননি, আলহামদুলিল্লাহ কোন না, তো আর কোনো কথা নাই। যেহেতু নারাই রিসালাত পছন্দ করে, তাহলে আমরা এরকম সভাপতিও, এরকম নেতা আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? সবাই বলি মারহাবা। আর একটু জোরে কান্না মারহাবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জনাব মোহাম্মদ শাহনেওয়াজ সাহেব, সদস্য সচিব, 14 গ্রাম উপজেলা যুবদল, সবাই বলি মারহাবা। বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী। আমার ভাইকে বললাম, আপনি তো বড় ব্যস্ত মানুষ, সমাজের সেবা করেন, চলে যেতে হবে নাকি? কয় হুজুর আমি একটু বসবো, আপনার আলোচনা শুনবো। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, খাজা ওসমান হারুনি ওই মূর্তিটাকে সামনে রেখে বলতেছে, খোদা গো আপনি আমার খাবারটা পাহারা দেন, আমি গোসল করে এসে খাবারের আগে আপনাকে পূজা দিব। আচ্ছা আপনারা বলেন তো, মূর্তি কি খাবার পাহারা দিতে পারবে? গভীর মনোযোগ বন্ধুরে আমার, আল্লাহর ওলি হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন পানির মধ্যে নামছে গোসল করার জন্য, তিনি আগে গোসল করার জন্য পানিতে নেমে এবার গোসল সেরে যখন ওনার খোদার দিকে তাকাইছে, নাউজুবিল্লাহ কোন, তাকাইয়া দেখতেছে একটা শিয়াল জংলা থেকে এসে পাওটাকে উপরের দিকে উঠাইয়া ঠিক খোদার মাথার তুলির মধ্যে ফসরাপ করা শুরু করছে। কন্ত অবস্থা ভালো না খারাপ? খাজা ওসমান হারুনির জীবনী খুলে দেখলাম, এই মূর্তির মাথার মধ্যে প্রস্রাব করতেছে, এবার খাবারের পোটলা নিয়ে চলে যাচ্ছে। আর ওসমান হারুনি তিনি চিল্লাইতেছে, ও খোদা আমার খাবার রক্ষা করেন, আমার খাবার রক্ষা করেন। কিন্তু শিয়াল কিছুই শুনলো না। শিয়াল কি এটা মানবে? আর মূর্তি তো পাহারা দেওয়ার কোনো শক্তি নাই। কথা কোন ঠিক না ব্যাঠিক? দৌড়িয়ে এসে তিনি খোদাকে হাতের মধ্যে নিয়ে, মূর্তিকে হাতের মধ্যে নিয়ে বলতেছে, খোদা এত চিল্লাইলাম আমার খাবারটা পাহারা দেওয়ার জন্য, আপনি খাবার পাহারা দিতে পারবেন না? যেই খোদা সাধারণ একটা খাবারের পোটলা পাহারা দিতে পারে না, আবার দেখি তো আপনার থেকে প্রস্রাবের গন্ধ আসতেছে, বোঝা গেছে আপনি নিজেকেও রক্ষা করতে পারেন না। এই বলে তিনি মূর্তিকে উপরের দিকে উঠাইয়া এত জোরে আছাড় মেরেছে, সাথে সাথে একজন আল্লাহর ওলির কাছে যাইয়া তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তদরূপ আল্লাহর নবীর একজন সাহাবী, 200 বছরের সাহাবী, যার শরীরের স্কিন ঢিলা হয়ে গেছে, গাল বটে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। আহা, আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি, তিনি মনে মনে ভাবতেছে, আমি যতদিন বেঁচে থাকব আমি মূর্তি পূজা করব না, আমি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আগে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চেহারাটা কেমন, এখনো তো আমি দেখি নাই। তিনি গাছের আড়াল থেকে আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীর চেহারা দিকে তাকিয়ে দেখতেছে। আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, সবাই বলেন মাদানী মদিনে ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে, मदनी मदीने वाले, ये मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है। जोर शुरू करना सुभान अल्लाह। ये तबीब जल्द आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পেরেশ, আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি 200 বছরের সাহাবী, আমার নবীর সুন্দর চেহারা দেখে দৌড়াইয়া তিনি আমার নবীজির কদমের কাছে চলে গেছে। যাইয়া আমার নবীজির কদম জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার বলেন। চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আমরা কত দামি। নবী জমিনের উপর দাঁড়াইছে আর আঙ্গুল দিয়া ইশারা করেছে, ইক্তারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র 2 টুকরো হয়ে গেছে। কেমন নবীর উম্মত হয়েছি রে। আপনাকে যেদিন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়াইবে, বুখারী শরীফের হাদিস, কবরের মধ্যে নবী দেখাইয়া প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। চিৎকার দিয়া দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। ওই সাহাবী দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজির কদম জড়াইয়া ধরে বলে, নবী গো, সারা জীবন মূর্তি পূজা করে আমি জাহান্নামী হয়ে গেছি। আমার ভিতরে কবরের আযাবের ভয় ঢুকেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি কইরেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 200 বছরের সাহাবী আমার দয়াল নবী, মায়ার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার তিনি চলে গেছে, তার মনিবের খেজুর বাগানের চাকরি করে। প্রতিদিন খেজুর বাগানে পানি দেয়, খেজুর বাগান চর্চা করে। হঠাৎ করে মনিব তাকিয়ে দেখলো 200 বছরের সাহাবী তিনি নামাজ আদায় করতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়িয়ে আসে, ডেকে বলে, এ সালমান ফারসি, জীবনী তুমি না মূর্তি পূজা করতা, এখন তুমি মূর্তি পূজা বাদ দিয়ে তুমি নামাজ পড়তেছ। সত্য করে বলো,
তুমি কি মুসলমান হয়েছ? ডেকে বলে, মনিব, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? চিৎকার করে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা, কয় আমি মুসলমান হয়ে গেছি। এমনি খ্রিস্টান খেজুর বাগানের মালিক সাহাবী সালমান ফার্সি মুসলমান হওয়ার অপরাধে হাতটা উঠাইয়া আল্লাহর নবীর সাহাবীর গালের মধ্যে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে। আল্লাহ, সাথে সাথে 200 বছরের সাহাবীর গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কর না, নাউজুবিল্লাহ। ডেকে বলি, সালমান ফার্সি, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, কালিমা ত্যাগ না করো, দৈনিক তোমাকে 200 বেতের আঘাত মারা হবে। ডেকে বলতেছে, মনি, 200 বছর নয়, 200 বেতের আঘাত শুধু নয়, যদি আপনি আমাকে 1000 বেতের আঘাত মারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম হক ধর্ম, সত্য ধর্ম আমি গ্রহণ করেছি, কোনদিন আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। 2 হাত তুলে বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবী সালমান ফার্সি আহা ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে দৈনিক 200 বেতের আঘাত। এরপরেও কালিমা ছাড়ে না, নামাজ ছাড়ে না। কিন্তু আমরা ঠান্ডার ভয়ে, ঠান্ডার সময় ওযু করার ভয়ে নামাজ ছেড়ে দিয়েছি। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি বলেছেন, ইদা তাওয়াদ্দাউল আব্দুল মুসলিমি আউল মুমিনু, আহা আল্লাহু আকবার না, ইদা গাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন। কোন মুসলমান যদি ওযু করে রে, সাথে সাথে আল্লাহ পাক তার চেহারা থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। একজন সাহাবী নবীকে প্রশ্ন করল, নবী গো, হাসরের ময়দান তো বড় ভয়াবহ হবে। কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা বাঁ পৃষ্ঠে তাপ দিবে, হ্যাঁ জমিনটা তামার হবে। কয়, হ্যাঁ নবী গো, এই কঠিন মুহূর্তে আপনার লক্ষ লক্ষ কোটি 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 মানুষের মাঝে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আমার নবী কয়, এরে উম্মত, আমার যে উম্মতেরা নামাজের জন্য ওযু করত, গুররা মুহাদ্দালিনা মিন আসারিল উজু, ওই ওযুর অংশগুলো সেদিন হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে। আর আমি আমার উম্মতকে চিনতে ভুল করব না, আমার উম্মতকে আমি চিনতে পারবো। আহা, নবীর সাহাবী সালমান ফার্সির উপর দৈনিক 200 বেতের আঘাত। একজন সাহাবী নবীর হুজরা খানার সামনে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কে হে? আমি আমরা আপনার নগণ্য সাহাবী, কেন এসেছ? নবী গো, 200 বছরের সাহাবী সালমান ফার্সি মুসলমান হওয়ার অপরাধে গো নবী দৈনিক তাকে 200 বেতের আঘাত মারে। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী আমার বলে, যাও খ্রিস্টানকে বলো কিসের বিনিময় আমার সালমান ফার্সিকে মুক্তি করে দিবে। এবার সাহাবী এসে ওই খ্রিস্টান পাদ্রীকে ডেকে বলে, ও খ্রিস্টান,
কিসের বিনিময়ে সালমান ফার্সিকে আপনি এই শাস্তি থেকে মুক্তি করবেন, নাজাত দিবেন? সে কৌশল করব, এমন একটা শর্ত মুহাম্মদকে দিব, মুহাম্মদ যেন এই শর্ত পালন না করতে পারে। বহু চিন্তা ভাবনা করে বলল, তোমাদের নবী মুহাম্মদকে বইল, একই দিনে সে যদি 400 খেজুরের চারা একদিনেই বড় করতে পারে, একই দিনে খেজুর ধরাইতে পারে, একই দিনে খেজুর পাকাইতে পারে, ওয়াদা দিচ্ছি তোমাদের সালমান ফার্সিকে মুক্তি করে দিব। যাও মুহাম্মদকে জিজ্ঞাসা করো। এবার দৌড়িয়ে সাহাবী চলে গেছি, ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই শর্ত দিয়েছে, আপনি একদিনে 400 খেজুরের চারা বড় করতে পারবেন কিনা, একদিনে খেজুরের ফল ধরাইতে পারবেন কিনা, পাকাইতে পারবেন কিনা? আমার দয়াল নবী মুস্কি হেসে বলে, যাও খ্রিস্টানকে বইল, ইনশাআল্লাহ আমি রহমাতুল লিল আলামিন বরকতি হাতে ওই খেজুরের চারা একদিনে লাগাইবো, একদিনে খেজুর গাছ বড় হবে, একদিনে খেজুর ধরবে, পাকবে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যে যখন গিয়েছে, কয় সাহাবীরা, যাও তোমরা 400 খেজুরের চারার ব্যবস্থা করলো, করো। সব সাহাবীরা খেজুরের চারার ব্যবস্থা করলো। রহমাতুল লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী নুরানি হাত মোবারক দিয়া যেই মাত্র খেজুরের চারা লাগানো শুরু করেছে, আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী বরকতিময় হাত লাগার সাথে সাথে রে ওই খেজুর গাছ সাথে সাথে বড় হইয়া সাথে সাথে খেজুর ধরে পেকে গেছে। আর একটু জোরে খান আল্লাহু আকবার। আমার ছেলে আমার আগে বয়ান করেছিল একটা সাহাবী গাছের কথা, আলহামদুলিল্লাহ কন্যা। আজও মরুভূমির উপরে সেই খেজুর, এই সাহাবী গাছ দেখবেন ফেসবুকের মধ্যে অনেকে ছাড়ে, আছে না নাই? এই গাছটা ছিল মরা, এই গাছটা পাতাবিহীন ছিল। আমার দয়াল নবী, মায়ার নবীজি মরুভূমি দিয়ে যাচ্ছে একটু রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য। ওই মরা গাছের নিচে যখন বসেছে, সাথে সাথে গাছের পাতা গজায়া আজও সেই গাছ জীবিত আছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সভাপতি আমাদেরকে একটু সময় দিয়েছে, এটা তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ। তো ওনারা ব্যস্ত মানুষ, কথা কন ঠিক না বেঠিক? এসেছে যেহেতু, একটু না আপ্যায়ন করলে এটা মেহমানদারি হয় না, কথা কন ঠিক না বেঠিক? যেহেতু আমার সময় আসছে, তো আমি তো একটু আপ্যায়ন করার দরকার, তাহলে তো মেহমানদারি রক্ষা হয় না, কথা কন ঠিক না বেঠিক? যত জমানোই ওয়াজ করেছি, আপনারা জমেছেন, এরপর আমি চিন্তা করি না যে আমি মাইক ছেড়ে দিলে আপনারা চলে যাবেন, না, সভাপতি সাহেব আছে, আমিও আসি, উনি একটু আপনাদের উদ্দেশ্যে কয়টা কথা বলবে, এটা আমি আমার পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। না না, আমি বলতেছি আপনি একটু সালাম হলো দিতে হবে, আলহামদুলিল্লাহ কন্যা। আমাদের দেশের নেতারা কথা বলার জন্য পাগল থাকে, কথা কন ঠিক না বেঠিক? আর সভাপতি সাহেব বলতেছে, না হুজুর, আমি না বললেও কোনো আফসোস নাই, যেহেতু আপনি আমার সময় এসেছেন, তো একটু সালাম হলো আপনি দিতে হবে, কথা কন ঠিক না বেঠিক? তো সভাপতি সাহেবকে আমার পক্ষ থেকে, জনাব মোহাম্মদ শাহনেওয়াজ সাহেবকে আপনাদের উদ্দেশ্যে